বিষ বাক্য শ্রবণ করে। কি বলেছেন রাধারানী? রাধারানী তুলসীকে কি বলছেন? আগে কথা বলবি না। বধূ যদি আগে যেচে কথা বলে তাহলে বলবি, নইলে মনে যেন থাকে। দেখিস নারীর মান সম্মান বলে একটা কথা, তুইও নারী আমিও নারী, নারী জাতি আগে যদি যেচে পুরুষের সঙ্গে কথা বলে তো নারীর সম্মানের হানি হতে পারে। অতএব যেচে বলবি না, বধূ বললে বলবি, নইলে বলবি না। তুলসী চলেছেন রাধারানীকে আশ্বাস দিয়ে। যখনই রাধা কুণ্ডে গিয়েছেন, গোবিন্দ তো গোষ্ঠগোচরণে ছিলেন, গোবিন্দ গোষ্ঠগোচরণ হতে বটুকে সঙ্গে নিয়ে ঠিক মধ্যাহ্নকালে বটুকে, বটু হচ্ছে কে? মধুমঙ্গল। সান্দীপনী মুনির পুত্র, নাম তার মধুমঙ্গল, সবাই বটু বটু বলে। মধুমঙ্গলকে নিয়ে, বটুকে নিয়ে রাধা কুণ্ডে উপনীত হয়েছে। একদিকে তুলসী ফুলের মালা, তাম্বুলের ডালা, কর্পূর আদি নিয়ে যখনই গোবিন্দের কাছে গিয়েছেন রাধা কুণ্ডে, সরসী কুলে, সরসী কুল মানে রাধা কুণ্ড কুল, রাধা কুণ্ডে গিয়ে দেখছেন আমার গোবিন্দ হা রাধা বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। বলে শুধু কি ধুলাই গড়াগড়ি যাচ্ছেন? বলে না গো না, শুধু ধুলাই গড়াগড়ি যাচ্ছেন না, আরো কি হয়েছে? শ্যামে বলে চূড়া একটাই, ধরা একটাই, ধরা একটাই, শ্যামের চূড়া একটাই, ধরা একটাই, ধরা একটাই, মুখে বলে হারাই হারাই, চূড়া একটাই, ধরা একটাই, মুখে বলে হারাই হারাই, চূড়া একটাই, ধরা একটাই। দেখছেন গিয়ে তুলসী গিয়ে দেখছেন রাধা কুণ্ডে গোবিন্দ হা রাধা হারাই হা রাধে হারাই, হারাই হারাই, হা রাধে হারাই, আমি যে তোমাকে হারিয়েছি, হা রাধা বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। এখন গোবিন্দের এমন অবস্থা দেখে তুলসী ধৈর্য ধরছে না, গোবিন্দের প্রাণ যায় যায় অবস্থা, রাধা প্রেম। কি করি? রাধারানী নিষেধ করেছেন কথা আগে বলবি না। এখন রাধারানীকে রাখবো না গোবিন্দের প্রাণ বাঁচাবো? মনে মনে ভাবছেন কি করি এখন। মনে মনে ভাবছেন আর ব্রজবাসীগণকে বলছেন, বলে দাও গো ব্রজবাসী, বলো বলো আমি গুরু রাখি না গোবিন্দ রাখি। এমন সময় মনে মনে ভেবে নিলেন কি গুরু রাখিলে গোবিন্দ মিল, গুরুকে রাখলে গোবিন্দ পাওয়া যায়। তো রাধারানীকে যদি আজকে রাখি তাহলে গোবিন্দকে একদিন না একদিন পাবোই। গোবিন্দকে যদি আজকে উপেক্ষা করে, গোবিন্দ যদি আমাকে যদি আজকে ত্যাগও করে, তাহলে রাধারানী যদি আমার সঙ্গে থাকে আর রাধারানীর সঙ্গে যদি আমি থাকি, একদিন না একদিন রাধারানীর কৃপায় গোবিন্দকে পাবো। আর আজকে যদি গোবিন্দকে রাখি আর রাধারানীকে অমান্য করি, রাধারানীর কথা যদি মানি না, তাহলে রাধারানীকে কোনোদিন পাবো না। আর রাধারানীকে যদি রাখি, বলে রাধারানী আছে মানে গোবিন্দ আছে। অতএব রাধারানীর বাক্যকে শিরোধার্য করে গোবিন্দের সঙ্গে কথা না বলে অন্য পথ ধরে চলে যাচ্ছেন। গোবিন্দ হঠাৎ ধুলায় গড়াগড়ি যাচ্ছিলেন, হঠাৎ অনেক দূরে বনে একজন রমণী দেখতে পেলেন। হঠাৎ ধুলায় গড়াগড়ি যাচ্ছিলেন, এর ফাঁকে কোন সুযোগে দেখে পেলেন অনেক দূরে একজন রমণী দেখা যাচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছেন এই দুপুর বেলা তো বনে কোনো রমণী আসার কারণ নাই, দুপুর বেলা বনে শুধু রাখালরাই থাকে, নারী জাতি তো বনে আসার কোনো কারণ নাই। নিশ্চয় আমার রাইয়ের দেশের নারী হবে, রাইয়ের দেশের নারী হবে, আমার রাইয়ের দেশের নারী হবে, রাইয়ের দেশের নারী হবে। গোবিন্দ ভাবিতেছে মনে মনে আমার রাইয়ের দেশের নারী হবে, ভাবিতেছে মনে মনে রাইয়ের দেশের নারী হবে। গোবিন্দ মনে মনে ভাবছে নিশ্চয়ই রাধারানী কোনো সখী হবে, রাধারানী কোনো সখী হবে, নইলে দুপুর বেলা মনে নারী জাতি দেখছি কেন। একটু এগিয়ে তুলসীর মতো দেখা যাচ্ছে। বলে তুলসী যদি হবে তাহলে তুলসী আমার কাছে না এসে অন্য পথ ধরে চলে যাচ্ছে কেন? তুলসীর মতো দেখা যাচ্ছে, তুলসী যদি হবে তাহলে আমার কাছে না এসে অন্য পথ ধরে চলে যাচ্ছে কেন? নিশ্চয়ই
তুলসী আমার কাছে আসার পথ ভুলে গেছে, নইলে আমার কাছে না আসে অন্য পথ ধরে চলে যাচ্ছে কেন? আমার গোবিন্দের একটা স্বভাব আছে। কি স্বভাব? আমার গোবিন্দ নিজ মুখে বলেছে, আমার কোন ভক্ত যদি আমার নাম নিয়ে এক ফোঁটায় অশ্রু বিসর্জন করে, আমি সেই ভক্তের জন্য শত সহস্র ফোঁটা অশ্রু বিসর্জন করি। আমার কোন ভক্ত যদি আমার নাম নিয়ে এক পা এগিয়ে যায়, আমি সেই ভক্তের জন্য শত সহস্র পা এগিয়ে যাই। আমার কোন ভক্ত যদি আমার নাম নিয়ে হাঁটু চলে নামে, আমি সেই ভক্তের জন্য সাগরেও ভেসে যাই। যে ভক্ত আমার নাম করে সেই ভক্তের নাম আমি করি। যে ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না, আমিও সেই ভক্তকে ছাড়া কিছু জানি না, এই দেখুন ভগবান নিজে বলছে, যে ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না, আমিও সেই ভক্তকে ছাড়া কিছু জানি না। যে ভক্ত আমার নাম করে সেই ভক্তের নাম আমি জপ করি। প্রমাণ আছে, এই দেখুন। একদিন দেবর্ষি নারদ, রাজা অম্বরীশের কথা আপনারা সবাই জানেন, ভাগবতে আছে। যে রাজা অম্বরীশ ছিলেন এমন ভক্ত, বলে কেমন ভক্ত? শশা গড়া পৃথিবীর রাজা, অথচ নিজের হাতে মন্দির মার্জন থেকে আরম্ভ করে সেবা যে নিজের হাতে করতে হয়, সেটা অম্বরীশ রাজার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গেছেন প্রভু। সেবা যে নিজের হাতে করতে হয়, কাউকে দিয়ে সেবা করাতে নেই, অন্তত পক্ষে ঠাকুরের সেবা, গোবিন্দ সেবা যে অন্য কাউকে দিয়ে করাতে নেই, নিজের হাতে, সেটা রাজা অম্বরীশের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গেছে। রাজা অম্বরীশ শশা গড়া পৃথিবীর রাজা, অথচ নিজের হাতে মন্দির মার্জন, ঝাড়ু ধরা, আমরা তো ঝাড়ু ধরতে লজ্জা করি, শশা গড়া পৃথিবীর রাজা নিজের হাতে ঝাড়ু দিয়ে মন্দির মার্জন করছে। এমনকি ঠাকুরের ভোগে যে রুটি দেন, সেই রুটির গম জাতার মধ্যে কাউকে দিয়ে ভাঙান না, কে কিভাবে করবে জানি না, রাজা অম্বরীশ নিজের হাতে চাকির মধ্যে গম ভাঙেন। এই দেখুন প্রভুর কেমন ভক্ত, কেমন ভক্ত হলে তার নাম ভগবান জপ করে। এই রাজা অম্বরীশ কেমন ভক্ত, একদিন জাতার মধ্যে গম ভাঙছেন, গরমের দিন, প্রচন্ড গরম, তো জাতার মধ্যে গম ভাঙা খুব কষ্ট। এক তো গরমের দিন, অম্বরীশের সারা শরীর থেকে ঘাম ঝরছে। হঠাৎ অগুর চন্দনের গন্ধ পেলেন বাতাসের মধ্যে। রাজা অম্বরীশ পেছন দিকে তাকিয়ে দেখলেন প্রভু আমার নিজের পীতাম্বর দিয়ে রাজা অম্বরীশকে বাতাস করছে। প্রভুর চরণে পড়ে গেলেন, প্রভু তুমি অনন্তগুণী ব্রহ্মাণ্ডের মালিক, ওটা তো চাকরের কাজ, সেবকের কাজ। অনন্তগুণী ব্রহ্মাণ্ডের মালিক হয়ে প্রভু সেবকের কাজ করছো, প্রভু আমার অপরাধ ক্ষমা করো। প্রভু বলছেন, ওরে অম্বরীশ, শশা গড়া পৃথিবীর রাজা হয়ে যদি
আমার জন্য ঝাড়ু ধরতে পারো, শশাগড়া পৃথিবীর রাজা হয়ে যদি চাকির মধ্যে গম ভাঙতে পারো, আমি কি তোমার জন্য একটু বাতাস করে দিতে পারি না? কেমন ভক্তের নাম ভগবান জপ করেন এই দেখুন। একদিন ওই রাজা অম্বরীশের রাজপ্রাসাদে দেবর্ষি নারদ এসেছেন। রাজা অম্বরীশের রাজপ্রাসাদে এসেছেন দেবর্ষি নারদ, হাতে একটা খুব বড় খাতা। রাজা অম্বরীশ প্রণাম করেছেন, দেবর্ষিকে বলছে দেবর্ষি আসন গ্রহণ করুন। পাদাধৌত করে প্রণাম করে বসতে দিলেন। আচ্ছা, আপনার হাতে খাতা কিসের? বলে একটা হিসাবের খাতা। বলে আপনি একজন ত্যাগী, তাও দেবর্ষি, আরে যারা বিষয়ী তাদের কাছে থাকবে হিসাব, আপনার কাছে আবার কিসের হিসাবের খাতা? বলছেন দেখো অম্বরীশ, এই খাতা কি হিসাব রাখি জানো? আমি প্রতিদিন প্রভুকে যেই যেই ভক্ত প্রভুকে স্মরণ করে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত যত ভক্ত আছে প্রভু, যারা প্রতিদিন প্রভুর স্মরণ করে, প্রভুর নাম করে, প্রভুর সেবা করে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে প্রভুর সেবা করে, প্রভুর নাম করে, সেই সেই ভক্তের নাম এই খাতার মধ্যে প্রতিদিন আমাকে হিসাব রাখতে হয়। রাজা অম্বরীশ মনে মনে ভাবছেন আমিও তো প্রভুর সেবা করি, তো দেখি তো আমার নামটা খাতার মধ্যে আছে কিনা। সম্পূর্ণ খাতা খুলে দেখলেন যত ভক্ত আছে প্রভু সবার নাম আছে, কিন্তু রাজা অম্বরীশের নাম নাই। রাজা অম্বরীশ মনে মনে ভাবছেন আমি প্রভুর দাস হতে পারিনি, প্রভুর যদি দাস হতাম তাহলে এই খাতার মধ্যে আমার নামটা থাকত। দেবর্ষি চলে গেলেন। আরেকদিন এসেছেন, আরেকদিন দেবর্ষি এসেছেন আরেকটা খাতা নিয়ে। দেবর্ষি আজকে আবার অন্যরকম খাতা, এটা কিসের খাতা? বলে সেই দিন যে খাতাটা দেখেছিলে সেই খাতায় কোন কোন ভক্ত প্রভুকে স্মরণ করে সেই সেই ভক্তের নাম, আর আজকে এই খাতা বলে এটা প্রভু কোন কোন ভক্তের নাম প্রতিদিন করেন। প্রভু যেই যেই ভক্তের নাম প্রতিদিন করেন সেই সেই ভক্তের নাম এই খাতায়। অম্বরীশ মনে মনে ভাবছে দেখি তো এই ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রভুর এমন কোন ভক্ত যার নাম প্রভু করেন। রাজা অম্বরীশ যেই না খাতাটা খুললেন, প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লিস্টে 1 নম্বরে রাজা অম্বরীশের নাম। রাজা অম্বরীশ বলছে প্রভু আমার মতো অযোগ্যকে তুমি, আমি তোমার সেবার কিছু জানি না প্রভু, আমার মতো দাস, আমার মতো কিঙ্করের নাম তুমি করো, আমি তো তোমার সেবক এখনো হতে পারিনি, আমি তোমার সেবার কি বা জানি। তাই প্রভু আমার ভগবান নিজে বলছে যে ভক্ত আমার নাম করে, কেমন ভক্ত? অম্বরীশের মতো, ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো, হনুমানের মতো ভক্ত যারা, বলি তাদের নাম ভগবান নিজে জপ করেন। তাই প্রভু বলছেন, মনে মনে ভাবছেন যে নিশ্চয়ই তুলসী আমার কাছে আসার পথ ভুলে গেছে। আমার গোবিন্দ বলেছেন যে ভক্ত আমার নাম করে তার নাম আমি করি, আর আমার কোনো ভক্ত যদি আমার কাছে আসার জন্য পথে নামে, আর আমার কাছে আসার জন্য পথে নেমে পথ ভুলে গিয়ে অন্য পথে চলে যায়, আমি ওই পথ হারা পথিকের কাছে গিয়ে ও তার হাতে ধরে
তার হাতে ধরে আমার কাছে নিয়ে আসি তার হাতে হাতে ধরে যেজন আমার কাছে আসতে চায় গো ও তার হাতে ধরে আমার কাছে নিয়ে আসি যেজন আমার কাছে আমি হাত ধরে নিয়ে আসি তাকে পথে ফেলে তাকে পথে ফেলে আমি রাখি না গো তার হাতে ধরে আমার কাছে নিয়ে আসি তার পথে ফেলে পথে নিয়ে আসি তাকে আমি পথে ফেলে পথে ফেলে মাঝ পথে ফেলে রাখি না গো তাকে আমার কাছে নিয়ে আসি পথে ফেলে রাখি না গো তাকে আমার কাছে নিয়ে আসি ফেলে রাখি না গো যে জন আমার কাছে আসতে চায় গো তাকে পথে ফেলে রাখি না গো আমার কাছে আসতে চায় গো বলি যেমন আমার কাছে আসতে চায় গো
আসি। গোবিন্দ মনে মনে ভাবছে নিশ্চয় তুলসী আমার কাছে আসার পথ ভুলে গেছেন, ডাকছেন ও তুলসী, ও তুলসী, ও তুলসী, তুলসী ওদিকে যাচ্ছ কেন? বলি আমি এখানে দাঁড়াইয়ে আছি, দেখো ও তুলসী, ও তুলসী, দেখো আমি এখানে দাঁড়ায়ে আছি। ও তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে বলছেন গোবিন্দ হে তুমি যতই ডাকো, বধূ যতই ডাকো, ডেকে যদি তুমি সারাদিনও ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব না। কেন? তুমি ডেকে দেখো কেমন লাগে নিতাই গৌর হরি বল। দেখো কেমন লাগে, বলি ডাকলে ডাকে সাড়া না দিলে ডেকে দেখো কেমন লাগে। ডাকলে ডাকে সাড়া না দিলে ডেকে দেখো কেমন লাগে। তুলসী মনে মনে বলছে ডেকে দেখো কেমন লাগে, ডাকলে ডাকে সাড়া না দিলে। বধূ আজকে যতই ডাকো তোমার ডাকে সাড়া দেব না। বলি কেন? তুলসী মনে মনে বলছে এই জগতের মানুষ সবাই তোমাকে ডাকে, সবাই যখন তোমাকে ডাকে তাদের ডাকে যখন তুমি সাড়া দাও না, তারা যে অন্তরে কত ব্যথা পায়, কত দুঃখ পায়। আজ তুমি আমাকে ডাকছো, তোমার ডাকে যখন আমি সাড়া দেব না সেটা তুমি বুঝতে পারবে। গোবিন্দ অন্তর্যামী তুলসীর মনের কথা বুঝতে পেরে বলছেন তুলসী এই জগতের মানুষ আমাকে ডাকে ঠিক, কিন্তু আমায় অমনে করে কেউ ডাকে না নিতাই গৌর হরি বল। মন করে কেউ ডাকে না, ছেড়ে দিয়ে সংসারের বিষয় বাসনা অমনে করে কেউ ডাকে। ছেড়ে দিয়ে বিষয় বাসনা অমন করে কেউ আসে। ছেড়ে দিয়ে সংসারের বিষয় বাসনা তুলসী রে আজ আমি রাধারানীকে পাওয়ার জন্য তোমাকে যেভাবে ডাকছি, এই সংসারের মানুষ আমাকে ডাকে বটে, কেউ ডাকে পুত্রের জন্যে, কেউ ডাকে কন্যার জন্যে, কেউ ডাকে টাকা পয়সা গাড়ি বাড়ি মান সম্মান পাওয়ার জন্যে। তুলসী রে, আমাকে পাওয়ার জন্য তারা আমাকে ডাকে না। তারা যেমন পুত্র কন্যা সংসার চায়, আমিও সংসার বোঝা মাথায় চাপিয়ে দে, আর ওই সংসার বোঝা মাথায় নিয়ে ভব সমুদ্রে যখন হাবুডুবু খায়, ওই বোঝা আর যখন বইতে পারে না, বইতে পারে না, বোঝা যখন বইতে পারে না তখন বলে হে গোবিন্দ, গোবিন্দ, আমি না বুঝে একদিন তোমার কাছে চরণে স্থান
ওই চরণে স্থান দাও গো, ওই চরণে স্থান দাও গো, শুধু এ জন্মে নয় গোবিন্দ হে, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে এ জন্মে নয় এ জন্মে এ জন্মে এ জন্মে 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 ওই চরণে স্থান দাও গো, আমি তোমার সেবা যেন করতে পারি, তোমার সেবা করতে পারি, আমি তোমার সেবা যেন করতে পারি, তোমার সেবা যেন করতে পারি, জগতের আর কিছু চাই না গো, আর কিছু ও চাই না আমি, তোমার সেবা যেন করতে পারি, আর কিছু আর কিছু চাই না আমি, তোমার সেবা করতে পারি, আর কিছু চাই না আমি, শুধু তোমার সেবা করতে পারি, তোমার সেবা আর কিছু চাই না আমি, তোমার সেবা করতে পারি, আর কিছু চাই না আমি, তোমার সেবা করতে পারি, আর কিছু চাই না আমি, তোমার সেবা করতে পারি, শুধু এ জন্মে না
সেবা যেন করতে পারি এ জন্মে না জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। জানো তুলসী, যখন আমাকে পাওয়ার জন্য তারা আমাকে ডাকে, তখন আমি কি করি জানো? আমি তাদের চরণ ছাড়া কোনোদিনও করি না গণিতাই গৌরব ছাড়া কোনোদিন করি না তাদের আর কোনোদিন চরণ ছাড়া করি না গো, চরণ ছাড়া করি না গো। বলি জন্মে জন্মে তাদের চরণে রাখি, কোনোদিনও চরণ ছাড়া করি না গো। জন্ম জন্ম চরণে বলি জন্মের মতো তাদের আপন করে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করি না গো। বলি জন্মে জন্মে চরণে রাখি, চরণ ছাড়া করি না গো। বলি এ জন্মে নয় জন্মে জন্মে ছাড়া করি না গো। ও তাদের চরণ ছাড়া করি না